হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা স্পেশাল রেসিপি। আজকে আমি দেখিয়ে দেবো চিকেন কাবাব রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর না ট্রাই করলে কিন্তু খুব মিস করে যাবেন। তাই জন্য এভাবে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি কিন্তু শুধুমাত্র বোনলেস চিকেন ব্যবহার করছি না, কিছুটা বোনলেস চিকেনও নিয়েছি, তার সাথে কিছুটা হাড়ের চিকেনও নিয়েছি। উইংসও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে নেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো লবণ। তার সাথে আমি দিয়ে নেব এখানে পাতিলেবুর রস। আমি কিন্তু এখানে হাফ পাতিলেবুর রস ব্যবহার করছি, দরকার হলে আপনারা গোটাটাও ব্যবহার করতে পারেন। তার সাথে আমি এখানে আরও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেব ঝালের জন্য, কারণ আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই জন্য আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই পেস্টটাই আমি এখানে ব্যবহার করছি। প্রথমে আমি এই যেগুলো আমি দিয়ে নিয়েছি সবগুলোকে আমি খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আপনাকে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে এটাকে প্রায় 30 থেকে 40 মিনিট এভাবেই রেখে দিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি, না হলে কিন্তু চিকেনটা একটু শক্ত থেকে যেতে চায়, তাই জন্য ভালো করে আগে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1/2 ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা এভাবেই রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 3 চামচের মতো দই নিয়ে নিচ্ছি, প্রয়োজন অনুসারে একটু বেশিও লাগতে পারে। তারপরে 1 চামচের মতো হলুদ। এখানে আমি কাশ্মীরি মির্চের গুঁড়ো ব্যবহার করছি রঙের জন্য, কিন্তু আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। তিনটেই কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন, না হলে কিন্তু স্বাদটা প্রপার আসবে না। এগুলো দেওয়ার পরে আমি এখানে বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। প্রায় 2 চামচের মতো সর্ষের তেলের ব্যবহার আমি এখানে করছি। মশলাটা কিন্তু এর মধ্যেই মিশবে, তাই জন্য সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই আমি ব্যবহার করছি। যেহেতু লবণ আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই এখানে আমি আর লবণের ব্যবহার করছি না। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এটার সাথে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তাই এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন রঙটা কত সুন্দর এসছে। এবার আমি এটাকে চিকেনের মধ্যে দিয়ে নেব। আমার চিকেনটা প্রায় 1/2 ঘন্টা রাখা হয়ে গেছে ম্যারিনেট করে। এবার যে পেস্টটা আমি তৈরি করলাম সেটা আমি পুরোপুরি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমাকে এই পুরো পেস্টটার মধ্যে চিকেনটাকে মেখে রেখে দিতে হবে। এবার আমি এটার মধ্যে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশে না যাওয়া অবধি কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। দেখবেন হালকা হালকা জলও এর মধ্যে থেকে ছাড়ছে, কিন্তু একটু শুকনো শুকনো করেই মশলাটা করবেন, বেশি জলজলা করবেন না, তাহলে কিন্তু এটা করার সময় একটু প্রবলেম হবে। দেখুন আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। দেখুন ফ্রিজে রেখে দেওয়ার পর আমি এবার 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু একটু ঠান্ডা ভাব রয়েছে, তাই এটাকে আমি আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে গ্রিল করার জন্য রেডি করে নেব। এবার আমি গ্রিল করার জন্য এটাকে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে। একসাথে আমি পুরোটা করতে পারবো না, আমার এখানে 11-12 পিসের মতো চিকেন পিস আছে, আমি 2 ভাগে এটা করে নেব। প্রথমে আমি 6 পিস সাজিয়ে নিচ্ছি। দেখুন আমার কাছে এখানে একটা ছোট লেগ পিসও আছে, আমি সেটাও এখানে দিয়ে নিলাম। আর সঙ্গে বোনলেস পিসও আছে, সেটাও আমি সাজিয়ে নিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করা চিকেনটাকে সাজিয়ে নিয়ে ওটিজিতে ঢুকিয়ে দেব গ্রিল হওয়ার জন্য। আমি এটাকে পুরোপুরি সাজিয়ে নিয়েছি, আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। আমি ওভেনটাকে প্রিহিট করিনি, আপনারা চাইলে প্রিহিট করতে পারেন। এবার আমি এটাকে ওভেনে দিয়ে প্রায় 10 মিনিটের জন্য বোথ সাইডে 250 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা দিয়ে নেব। দিয়ে এটা চালিয়ে দেবো। 10 মিনিট পর আমি এটাকে বের করে আবার উল্টে দেব।
দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে বের করে নিয়েছি, হালকা লালচে ভাব এসছে। এবার আমি বাটারকে মেল্ট করে এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এটার জন্যই কিন্তু এটার স্বাদটা এবং গ্রিলটা খুব ভালো করে হবে, তাই জন্য এই সময় কিন্তু এখানে খুব ভালো করে বাটারটাকে দিয়ে নিতে হবে। আমি দেখুন বাটারটাকে সবটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি আরেক পিঠ উল্টে দিয়ে আরেক পাশেও বাটার মাখিয়ে নেব। দেখুন আমি এটাকে একটা পাশ করে উল্টে দিচ্ছি, দিয়ে আমি সেই পাশেও অল্প অল্প করে বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে দুটো পাশেই ভালো মতো বাটার আমি এখানে মিশিয়ে নিতে পারি। তারপরে আমি এটাকে আবার গ্রিল করার জন্য দিয়ে দেবো। দেখুন আমি সবগুলোকে উল্টে নিয়েছি। এবার আমি এটার মধ্যে বাটার দিয়ে আবার এটাকে 15 মিনিটের জন্য গ্রিল করে নিয়েছি। আমার কিন্তু কাবাব পুরোপুরি রেডি। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন।